হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্লগ মাই চ্যানেল। আমি হলাম সুমু। আচ্ছা, ঘরের মধ্যে কাতল মাছ দিয়ে কচু দিয়ে তরকারি রান্না করছি, তাই তোমাদেরকে শেয়ার করছি। ভালো লেগে থাকলে বন্ধুরা আমাকে লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করে জানাবে, প্লাস কমেন্ট করেও জানাবে রান্নাটা কেমন হয়েছে। তা আমি দেখো মিক্সার গ্রাইন্ডারের বাটিতে কচুগুলি এর মধ্যে জিরার গুঁড়ো আর শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করার জন্য রেডি করলাম। আর তরকারিটা সম্বার দেওয়ার জন্য কাঁচা লঙ্কা আর রসুন পেঁয়াজ রেডি করে নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করে এই পেস্ট করা কচুগুলি আমি দিয়ে দেব এখন। তো দেওয়ার পরে আমি ভালো করে কচুগুলিকে আমি টানাবো, যেহেতু কচু আমাদের গলার ধরবে, এটাকে রাঁধতে ভীষণ সাবধান, কারণ যাতে এটা আমার গলাতে কোনো রকমই যাতে গলাতে প্রবলেম না হয়। তো স্বাদ অনুযায়ী নুন হলুদ দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে টানাবো, খাস বাংলায় বলে কষাবো। তো দেখো পাশের মধ্যে আমি এটাই রান্না করছি, কচুরি শাক রান্না করছি মাছের মাথা দিয়ে। মোটামুটি এটা টানানো হয়ে যাচ্ছে, কিন্তু একটা বন্ধুরা কথা মনে রাখবে যে কচুর যে তরকারি রান্না করে এটার মধ্যে একটা টক জাতীয় কিছু দিলে গলাতে কখনো ধরবে না। তা আমি তেঁতুল, একদমই সামান্য তেঁতুল আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন তেঁতুলটাকে আমি ভালো করে গুলে তারপরে এটার যে তেঁতুলের চামড়াগুলিকে হাতে করে তুলে নেওয়ার পরে আমি তেঁতুলটাকে কড়াইতে একদম মাঝপথে দেব, কারণ একদম টেনে গেছে দেখো, কারণ তেঁতুলের একটা টক আছে। যদি আমি শুরু থেকে দিয়ে দিতাম তেঁতুলের টকটা সম্পূর্ণ ছেড়ে দিত, তো তরকারিটা বেশ অনেকটাই টক হয়ে যেত। এর জন্য মাঝপথে দিয়েছে, যাতে আমার তেঁতুলের টকটা স্বাদ অনুযায়ী থাকে, যাতে আমাদের খেতে ভীষণ টেস্টি লাগে। তো দেখো আমার কচুর এখানে টানানিটা মোটামুটি হয়ে গেল বন্ধুরা। তারপরে এটাকে আমি অ্যাকচুয়ালি আমি না ভিডিওটা হাতে করি, এক হাতে আমি মোবাইল রাখি, আরেক হাতে আমি রেসিপিটা রান্না করি, তাই না আমার না মানে ওই যে মোবাইলটা রাখার স্ট্যান্ড না, ওটা আমার নেই। দেখো আমার হয়ে গেল রেসিপিটা রেডি। তো এখন আমি কড়াইতে যে জলটা দিয়ে আমি নাড়াচাড়া করছি, ওটার মধ্যেই কচুটা আমি টানিয়েছিলাম। তো আর এটার মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে আমি কচুটাকে জলটা মানে ঝুলটা আমি সেদ্ধ করে নিচ্ছি। আমি ওইখানে আমি মানে ঠান্ডা জল ইউজ করব না, গরম জলটা ইউজ করব, যাতে আমাদের গলাতে কোনো রকমই প্রবলেম না হয়। আর এখানে সম্বার দেওয়ার জন্য আগে যে দেখিয়েছি যা যা রেডি করে রেখেছি তা আমি কড়াইতে দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে এটাকেও আমি ভালো করে টানিয়ে নেব, যাতে একদম মানে ভালো করে এটাকে আধ ভাঙা করে এটাকে যতক্ষণ না হবে ততক্ষণ অবধি এটাকে আমি ভালো করে নেড়ে চড়ে এটাকে রাখবো। দেখো আমার সিদ্ধ হয়ে গেল। এখন আমি এই কচুর টানানোটা আমি জলটার মধ্যে দিয়ে ভালো করে গুলিয়ে নেব, যাতে কোনো মানে গুটি গুটি যে ভাব হয় না, ওটা যাতে না থাকে। একদম ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছে। আর ওইখানটা আমার পেঁয়াজটা দেখো মোটামুটি হয়ে গেল, ওইটারও ভালো করে আমার একদম টানিয়ে নিতে হবে, যাতে এরকম মানে আস্তে আস্তে যাতে পেঁয়াজটা না থাকে। যেহেতু এটা পেস্ট করা তরকারি, পেঁয়াজটাকে একদম পেস্টভাবেই করতে হবে। আমি পেস্ট করে দিইনি, কারণ এটা পেস্ট করে দেওয়ার স্বাদটা এইভাবে নেড়ে নেড়ে এটা ভাঙার যে টেস্টটা, দুটো দুরকম হয়। এর জন্য আমি কখনো পেঁয়াজকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করি না। আমি এটাকে কড়াইয়ের মধ্যে হালকা তেল দিয়ে হিট কমিয়ে আমি ধীরে ধীরে নাড়তে নাড়তে এটাকে এরকম করি, যাতে এটার স্বাদটা মানে থাকে একদম এটার মধ্যে, যেটা আমি মানে যেরকম চাচ্ছি। তা দেখো মোটামুটি হয়ে গিয়েছে। অনেকটাই প্রবলেম হয় দেখো আমি তো এখানে কড়ার দিকে তাকিয়ে আছে, আমার মোবাইলটাতে কারির দিকে চলে যাচ্ছে আমার। তো এখন আমি দেখো বাটির থেকে হাতা দিয়ে এখন আমি কচুর ঝোলটা নিয়ে ওইখানে একটু একটু করে দিয়ে এটাকে আবার একটু নাড়ছে, যাতে পেঁয়াজগুলো যেগুলি বাকিটা আছে ওটাও যাতে গলে যায়। দেখো গলেও যাচ্ছে,
ভালো করে। এখন আমি ঝোলটা সম্পূর্ণ ঢেলে দেব, সম্পূর্ণ ঢেলে ভালো করে মিক্সড করে নেব। দেখো বন্ধুরা, এখন মাছগুলি আমি দিয়ে দিচ্ছি। মাছগুলি দেওয়ার পর 5-10 মিনিট রাখতে হবে, কারণ 5-10 মিনিট না রাখলে যে মাছের ভিতরে এই যে মশলাগুলো ভালো করে যাবে না, প্লাস খেতেও মানে সেরকম ভালো লাগবে না। তো এখন দেখো আমি মাছগুলি দিয়ে দিলাম। এখন এই 5-10 মিনিট রাখার পর আমি গরম মশলা দিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব। এখন আমার মানে কাতল মাছের কচুর তরকারিটা প্রায় হয়ে গেল। এখন দেখো আমার ঝোলটা অনেকটা ঘন হয়ে গিয়েছে, ঝোলটা এরকমই থাকবে। আর বন্ধুরা জানো, এটা যে আমি তেঁতুল দিয়েছি বিন্দু মাত্র টক লাগবে না। ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করবে বন্ধুরা। টাটা, বাই বাই।